আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের স্পষ্টভাবে 21 নম্বর আয়াতুল কারিমার মধ্যে আপনাকে আমাকে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিতে চায়, তোমাদের মধ্যে যারা দুটি কাজ করবে, বলেন কয়টি কাজ? আরো জোরে বলুন কয়টি কাজ? যে ব্যক্তি দুটি কাজ করতে পারবে ওই ব্যক্তির জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা উত্তম আদর্শ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ব্যয়িত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাত্র দুইটি গুণ থাকবে। কয়টি গুণ? দুইটি গুণের মধ্যে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এবং পরকালের উপর ভয় থাকতে হবে, বিশ্বাস করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, পরকালকে ভয় করতে হবে, আল্লাহর উপর আস্থা রাখতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। এটা একটা গুণ। আর দুই নাম্বার গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় স্মরণ করব একজনকে, বলেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, আল্লাহ এবং পরকালকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাদের জন্য, মানে এই দুটি গুণ যাদের কাছে থাকবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্তম আদর্শ আছে, কিন্তু এই উত্তম আদর্শ সবাই পাবে না। পাবে তারা দুটি কাজ করবে যারা। সবাই বলেন কয়টা? একটা হচ্ছে আল্লাহ এবং পরকালকে ভয় করতে হবে। কাকে ভয়? কয় সময়? মাশাআল্লাহ। যদিও কেউ ভুল করে বলেছে 2 সময়, আবার অনেকে বলেছে সব সময়। মারহাবা। সব সময় ভয় থাকবে একজনের, তিনি কে? আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের আমাদের জন্য উত্তম আদর্শ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু উত্তম আদর্শ হবে, এই উত্তম আদর্শ মানুষেরা যেখানেই যাবে সেখানেই তারা 4টি কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। আপনার মধ্যে যদি উত্তম আদর্শ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেমন উত্তম আদর্শ আছে, ওই উত্তম আদর্শগুলো যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনি আপনার বাড়িতেও 4টি কাজ করবেন, আপনার এলাকার মধ্যেও 4টি কাজ করবেন, আপনার মহল্লার মধ্যেও 4টি কাজ করবেন, ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই 4টি কাজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষকে যদি কর্তৃত্ব দান করি, মানে ক্ষমতা যদি দান করি, সে পরিবারের ক্ষমতা হোক, এলাকার ক্ষমতা হোক, রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা হোক, যে কোনো ক্ষমতা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করি, ওই মানুষটা 4টি কাজ করে। বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে সুন্দরভাবে জানায় দিয়েছেন যে আমি আল্লাহ যাকে ক্ষমতা দেই ওরা কাজ করে 4টা। বলেন কয়টা? নাকি নিজে জোর করি ক্ষমতা নেয়ার কথা বলেছে? না, আল্লাহ বলেছেন আমি যাদেরকে পছন্দ করি, পছন্দ করার পর যদি তাকে আমি ক্ষমতা দিয়া দেই, তারা 4টি কাজ করবে। 1 নাম্বার কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আকামুস সালাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন 1 নম্বরে তারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। কি কায়েম করে? সালাত কায়েম করে। যারা কোরআনিক জীবন যাপন করতে চায়, ওই সমস্ত মানুষেরা যেখানেই যায় সেখানেই তাদের কাজ হচ্ছে তারা সালাত কায়েম করবে। কি করবে? আল্লাহ বলেছেন আমি যদি ইসলাম যদি ক্ষমতায় নিয়ে এসে দেই, তাহলে তারা প্রথম কাজটাই করবে কি? সালাত কায়েম করবে। সকলেই বলছি মারহাবা। সালাত যখন কায়েম হয়ে যাবে, তখন আপনার আমার সন্তানেরা সালাত আদায় করবে, নামাজ পড়বে। আর আপনার আমার সন্তানেরা যখন নামাজ পড়বে, তখন আপনার আমার সন্তানেরা আপনি আমি বৃদ্ধা হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রাখার চিন্তাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন ভাইরা আমার, তাহলে আল্লাহ বলেছেন আমি যাদেরকে ক্ষমতা দান করি তারা কয়টা কাজ করে? সবাই বলেন 4টা কাজ। 1 নম্বর কাজ কি?
সবাই বলেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া আতাউজ যাকাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে আপনাকে আমাকে জানায় দিয়েছেন যে 2 নম্বর গুণ, 2 নম্বর কাজ তারা করবে ক্ষমতা পেলেই, তারা যাকাত নিজে দিবে এবং যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আপনাকে আমাকে উপহার দিবে। সুবহানাল্লাহ। যাকাত রাষ্ট্রীয়ভাবে হোক, এটা চান কি চান না? রাষ্ট্রীয়ভাবে যখন যাকাতের ব্যবস্থা করা হবে, কোনো অভাবী মানুষ দেশের মধ্যে খুঁজে পাবেন না। রাষ্ট্রীয়ভাবে যখন যাকাতের ব্যবস্থা করা হবে, কোনো মানুষ না খেয়ে মারা যাচ্ছে, না খেয়ে রাস্তার পাশে পড়ে আছে, রেল লাইনে পড়ে আছে, এমন কোনো মানুষ খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? চান কি চান না? নাকি মনে মনে ভাবতেছেন নিজে বাঁচলেই পাবেন না? নিজে বাঁচলে বাপের নাম আপনার কাছে থাকবে, ইসলামে এগুলো চলে না। নিজেও বাঁচতে হবে, অন্যরাও যেন বাঁচে, সেই চিন্তা করার দরকার আছে না নাই? উপস্থিত সকল মুআজ্জাজ হাজিরিন, তা আল্লাহ বলেছেন আমি যাদেরকে ক্ষমতা দেই তারা কয়টি কাজ করে? 4টি কাজ করে। 1 নম্বর কাজ কি? মাশাআল্লাহ। 2 নম্বর কাজ সবাই বলেন। আর 3 নম্বর কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন সুন্দরভাবে ওয়া আমারু বিল মা'রুফ। তারা কি করে? ভালো কাজের আদেশ দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করব, ওই মানুষগুলো 3 নম্বর কাজ করবে, ভালো কাজের আদেশ দিবে, নিজেও ভালো কাজ করবে, আর অন্যরাও যেন ভালো কাজ করে সেই সুযোগ চালু করে দিবে। ভালো কাজ সমাজের মধ্যে বেশি হোক, এটা চান না? না চান? খারাপ কাজ বেশি হোক চান নাকি? না, খারাপ কাজ হোক এটা আমরা কেউ চাই না। আমরা চাই যেন সমাজের মধ্যে ভালো কাজ চালু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা দিয়েছেন ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছেন তারা খারাপ কাজ করতে নিষেধ করে। কি করে? খারাপ কাজ করতে, নিজেও খারাপ কাজ করে না, অন্যকেও খারাপ কাজ করতে দেয় না। এই সমস্ত মানুষেরা যদি একবার ক্ষমতায় চলে আসে, আপনার আমার উপকার হবে না ক্ষতি হবে? আরো জোরে বলুন, উপকার হবে না ক্ষতি হবে? অবশ্যই উপকার হবে। আপনার আমার উপকার হবে, আপনার আমার সন্তানদের উপকার হবে, আপনার আমার গ্রামগঞ্জের মানুষদের উপকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উত্তম আদর্শ নবীজির মধ্যে আছে, আর এই নবীজির মধ্যে যে উত্তম আদর্শ আছে, এটা যদি কোনো মানুষ যদি নিজের আয়ত্তে নিতে পারে, নিজের আয়ত্তে নেয়ার কারণে ওই মানুষটাও ওই নবীজির আদর্শ যখন পেয়ে যাবে, ওই মানুষটা কোরআনিক মানুষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলছি আমিন। আর একবার বলছি আমিন। এই জন্য আপনাকে আমাকে চাইতে হবে আমাদের নেতা যেন হয় উমরের মতো। কার মতো? আবার বলেন কার মতো? এমন যদি হতো আমাদেরই নেতা হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, ঠিক কিনা? প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ঠিক কিনা বলেন? প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত, যদি আমার নেতা হতো উমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমাদেরই নেতা হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছি কি দেখে নাই? সব মানুষেরা রাতের মধ্যে ঘুমায় গিয়েছে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় নাই। বাড়ি বাড়ি ঘোরা শুরু করে দিয়েছে, এলাকার মধ্যে ঘোরা শুরু করে দিয়েছে। ঘুরতে ফিরতে দেখতেছিল কে খেয়ে আছে আর কে খেয়ে নাই, কে খেয়ে শুয়ে পড়েছে আবার কে না খেয়ে শুয়ে পড়েছে, কোথায় কি সমস্যা হচ্ছে সব একজন রাষ্ট্রনায়ক উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে। আবার
আবার উমরের মতো উমর আমাদের সমাজেও দরকার, বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার নেতা হতো উমরেরই মতো হতো, আবু বকরের মতো। সকলে বলছি আমিন। আল্লাহ যেন আমাদের নেতাদেরকে উমরের মতো বানিয়ে দেয়, সকলে বলছি আমিন। আমাদের নেতাদেরকে যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেয়, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, বিরক্ত হচ্ছেন আপনারা? এখন তাহলে আমাদের আলোচনা মুখস্থ শুরু। যে 10টি পয়েন্টের কথা বলছিলাম না, এখন থেকে আমরা 10টি পয়েন্টের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিয়েছে, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 10টি গুণ সুন্দরভাবে তোমাদের জন্য তুলে রেখেছি। এই 10টি গুণ যদি তোমরা সুন্দরভাবে নিজের জীবন একবার সেটিং ফেটিং করতে পারো, দুনিয়ার মধ্যে যেমন তোমরা সফলতা পাবা, আখিরাতের মধ্যেও সফলতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। 1 নম্বর গুণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য ছিল সুসংবাদ দানকারী। সুবহানাল্লাহ। আমার নবীজি আমাদের জন্য ছিল সুসংবাদ দানকারী নাকি দুঃসংবাদ দানকারী? সুসংবাদ নাকি দুঃসংবাদ? সুসংবাদ, ভালোর বার্তা দিয়ে গেছে, ভালো প্রচার প্রসার করে দিয়ে গেছে, যেন আজীবন আপনার আমার কাজে লাগে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের নবী ছিল সুসংবাদ দানকারী। কি দানকারী? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সূরাতুল আহজাবের ৪৫ নম্বর আয়াতুল কারিমার মধ্যে আপনাকে আমাকে জানাই দিয়েছেন যে আমি আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি সুসংবাদ দানকারী হিসেবে। সুবহানাল্লাহ। কি হিসেবে পাঠিয়েছেন? সুসংবাদ দানকারী। এই পয়েন্টটা আপনার আমার মনে রাখতে হবে যে সুসংবাদ দানকারী আমার নবী, যেহেতু আপনাকে আমাকেও সুসংবাদ দানকারী হওয়া লাগবে নাকি দুঃসংবাদ দানকারী? বলেন, সমাজের মধ্যে ভালো খবর প্রচার করবেন নাকি খারাপ খবর প্রচার করবেন? সমাজের মধ্যে সত্য প্রচার করবেন নাকি মিথ্যা প্রচার করবেন? কোনটা? ভালোটা, সত্যটা প্রচার করতে হবে ইনশাআল্লাহ। প্রতিটা পয়েন্ট থেকে নিজের শিক্ষা নিতে হবে যে নবীজির এই গুণটা ছিল, এই গুণটা যেন আমার মাঝেও, ঠিক কিনা বলেন? দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর গুণ হচ্ছে আমার নবী ছিল সুসংবাদ দানকারী। তাহলে আপনাকে আমাকেও সুসংবাদ দানকারী হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইসলামের ভালো ভালো সংবাদগুলো, ইসলামের ভালো ভালো কথাগুলো প্রচার করার তৌফিক দান করে সকলে আল্লাহ। আমার নবীজি ছিল একজন সতর্ককারী। নবীজি যদি সতর্ক না করে যেতেন তাহলে অসংখ্য মানুষ আজকে জাহান্নামের পথে চলে যেত। কথা বলেন ঠিক কি না? বর্তমান যে পরিমাণ মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, এর থেকে আরো বেশি যেত যদি আমার নবীজি সতর্ক করে না যেত। কি ভুল বললাম নাকি? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন যে আমার নবীকে আমি পাঠিয়ে দিয়েছি সতর্ককারী হিসেবে। কি কারী হিসেবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 119 নম্বর আয়াতুল কারিমার মধ্যে জানাই দিয়েছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিয়েছেন, আমি আমার নবীজিকে সতর্ককারী হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। তিনি বলে দিয়েছেন, আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি সত্য জ্ঞান সহকারে সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী রূপে। আর যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামের দিকে চলে যাবে, তাদের বিষয় কিঞ্চিত পরিমাণ তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ।
একটু বোঝার বিষয় আছে। নবীজি সতর্ককারী, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাকে সতর্ককারী হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে, তুমি মানুষকে সতর্ক করবা। সতর্ক করার পরেও যদি মানুষ জাহান্নামের দিকে চলে যায়, এর কারণে কিঞ্চিত পরিমাণ তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। নবীজি তো ভয় পেতেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের বিষয়ে একবার বলে, কেন ইনি জাহান্নামে গেছে, যে আমি তো সতর্ক করে দিয়েছি, আমি তো বার্তা পৌঁছে দিয়েছি, তারপরও যদি আল্লাহ একবার জিজ্ঞাসা করে তাহলে সমস্যা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী হে, তোমার চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার দরকার নাই। তুমি সতর্ককারী হিসেবে পৃথিবীতে এসেছো, তুমি মানুষকে সতর্ক করে দিয়েছো, এরপরে বোঝা না বোঝা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কি না? নবীজির হাতে কোনো হেদায়েত ছিল নাকি? না, তিনি মানুষকে বলেছেন, কে মানছে আর কে মানে নাই তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বলেন? আমার কথা আমি আপনাদেরকে বললাম, কে মানবেন আর কে মানবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আপনি যদি না মানেন তাহলে আপনি জাহান্নামের দিকে চলে যাবেন, যদি আপনি মানেন তাহলে আপনি জান্নাতের দিকে যাওয়ার সুযোগ পাবেন। সকলে বলছি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 2 নম্বরে আমাদের নবীজি ছিলেন সতর্ককারী। কি কারী? এই সতর্ক করে যাওয়ার পরেও আমাদের সমাজে যুবকেরা বর্তমান ধ্বংসের দিকে চলে গেছে। গিয়েছে কি যায় নাই? গিয়েছে কি যায় নাই? অন্যতম একটা কারণ সেটা হচ্ছে বর্তমান হাতে হাতে আছে কি? মাশাআল্লাহ, যে সবাই টাচ মোবাইল, না টাচ মোবাইল। এই মোবাইল চাইলেই মোবাইল দিয়ে আপনি ভালো কিছু দেখতে পারবেন, চাইলেই খারাপ কিছু দেখতে পারবেন। অপশন দুইটাই আছে। যেমন আল্লাহ জান্নাতও দিয়েছেন, জাহান্নামও দিয়েছেন, ঠিক কি না? যেমন কাজ করবেন তেমন ফল পাবেন। তা মোবাইল আপনাকে দেয়া হয়েছে, আপনি যদি ভালো কাজ করেন ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন, ঠিক কিনা? তাহলে আমাদের যুবকেরা বর্তমান ধ্বংসের দিকে গিয়েছে কি জানি বলেন তো? ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, তবুও গাও কেন ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কিসের গান গাইতে হবে? কোরআনের গান গাইতে হবে। কিন্তু আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। কোরআনের গান গাওয়া তো দূরের কথা, কোরআনের সাথে থাকা তো দূরের কথা, মোবাইল থাকলেই শয়তানি মনে উঠে যায়, কিনাতে কি দেখে ফেলে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার নবীজি ছিল একজন সতর্ককারী। কি ছিল? সতর্ককারী। 3 নম্বর গুণ হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উজ্জ্বল প্রদীপ স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এখানে যেমন লাইটিং এর কারণে উজ্জ্বল হয়ে গেছে, আমার নবীজি উজ্জ্বল প্রদীপ স্বরূপ। এমন আমার নবীজি যে পথ দেখিয়ে দিয়েছে, এই পথটা উজ্জ্বল পথ, সদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো অনুযায়ী সোজাসুজি জান্নাতের পথ। বলেন সুবহানাল্লাহ। কোন পথ? আরো বলে, জোরে বলেন, কোন পথ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিয়েছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে আমাকে জানাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি হচ্ছেন উজ্জ্বল প্রদীপ। নবীজি কি? তা নবীজির দেখানোর পথ কি উজ্জ্বল হবে না, নাকি অন্ধকার হবে? নবীজি যেমন উজ্জ্বল প্রদীপ, নবীজির দেখানোর পথ হচ্ছে উজ্জ্বল প্রদীপ। আপনি যদি নবীজি দেখানোর পথ যদি অনুকরণ করতে পারেন, দুনিয়াতেও শান্তি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সকলে বলছি আমিন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে সব সময় চিন্তা ফিকির করতে হবে, যেহেতু আমার নবীজি উজ্জ্বল প্রদীপ, অতএব আমরা আমার নবীজির আদর্শগুলো আমাদের নিজের মধ্যে নিতে চাই। আল্লাহ যেন কবুল করে, সকলে বলছি আমিন। এবার 4 নাম্বার গুণ। কয় নাম্বার? বিরক্ত হচ্ছেন আপনারা? আমরা স্বল্প সময়ের মধ্যে গুণগুলো শুনে নেব ইনশাআল্লাহ। 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও,
আমার নবীজিকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি উত্তম চরিত্রের অধিকারী হিসেবে। সুবহানাল্লাহ। আমার নবীজির থেকেও উত্তম চরিত্র কি আর কারো হতে পারে? আরো কারো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জানাই দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে 68 নম্বর সূরা কলমের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহর নবীকে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছে। এর মধ্যে কি কোনো ভুল থাকতে পারে? এর মধ্যে কি কোনো সমস্যা থাকতে পারে না। আল্লাহ আমাদের কবুল করেন, এক সকলে বলছি আমিন। এবার 5 নাম্বার গুণ বলেন তো কয় নাম্বার? আবার বলেন কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। একটু মহব্বতে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিয়েছেন, নবী হ্যাঁ, এটা বড়ই আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই ছিল কোমল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, নবী হে, এটা তো তোমার প্রতি বড় করুণা যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মনটা অনেক নরম করে দিয়েছি, তোমার আচার আচরণ অনেক নরম করে দিয়েছি, তোমার আচার আচরণ অনেক ভালো করে দিয়েছি। যদি তুমি কঠোর চিত্ত হয়ে যেতাম, যদি তুমি শক্ত মানুষ হয়ে যেতা, যদি তোমার রাগ অনেক বেশি হয়ে যেত, তাহলে মানুষেরা তোমার পাশে বসতো না। ঠিক কি না? নবীজির যদি রাগ অনেক বেশি থাকতো, নবীজি যদি খুব বেশি রাগী মানুষ হয়ে যেত, তাহলে কি নবীজির পাশে অনেক মানুষ এসে বসতো? সাহাবীরা কি এসে বসতো? আবু জেহেলও কিন্তু বুঝতে পারছে যে নবীজি আসলেই সত্য নবী। ঠিক কি না? উনি নিজেও যদি বলেছে যে মুহাম্মদের কোরআন তোমরা শুনতে যেও না, কিন্তু সে নিজেও সুবহানাল্লাহ সিস্টেমটা চালু করে দিয়েছেন একজন, তিনি কে? আরো যারা বলুন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুআজ্জাজ হাজরিন, আমরা ওদিকে যাব না যেহেতু সময় কম। আমরা 5টা গুণ শুনলাম। কয়টা গুণ? এবার কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয তুসঈদুনা ওয়া লা তালউনা আলা আহাদিন ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম। একটু মহব্বতে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বিষয়গুলো দিয়ে দুনিয়ার জমিনে পাঠাই দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেকগুলো যুদ্ধ এসেছে। কথা বলেন ঠিক কিনা? তার জীবনকালে অন্যতম 2টি যুদ্ধ ছিল, যে যুদ্ধের মধ্যে মুসলমানেরা পিছু হটতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার নবীজি কখনো পিছু হটেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবী হে, যে মানুষেরা পিছনে ফিরে গিয়েছে, তুমি কিন্তু পিছনে ফেরো নাই, বরং তুমি তাদেরকে আরো আহ্বান করেছো, তাদেরকে সামনের দিকে ডেকেছো। বলেন সুবহানাল্লাহ। তার মানে 6 নাম্বার গুণ হচ্ছে নবীজি বীরত্ব ছিল। কি ছিল? বীরত্ব ছিল, মানে সাহসিকতা ছিল। আপনাকে আমাকেও ইসলামের পক্ষে কাজ করতে গেলে, ইসলামের পথে থাকতে গেলে সাহসিকতার দরকার আছে না নাই? আছে না নাই? নাকি ভীতু হলে চলবে? ভীতু হলে চলবে নাকি? না, ভীতু হওয়া যাবে না, সাহস থাকতে হবে ওমরের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, সকলে বলছি আমিন। এবার আপনার আমার 7 নাম্বার গুণ বলেন তো কয় নাম্বার? আমার নবীজির 7 নাম্বার গুণটা অত্যন্ত চমৎকার একটি গুণ, সেটা হচ্ছে ধৈর্য। সেটা কি? ধৈর্য এমন একটা গুণ চাইলেই সবাই ধরতে পারে না। ঠিক কিনা বলেন? ধৈর্য কি সবার থাকে? না। এই ধৈর্য গুণটা যার ভিতরে থাকবে, ওই ব্যক্তিরা আল্লাহর সাহায্য তাড়াতাড়ি পাবে। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য যার ভিতরে থাকবে, ওই ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেই অনেক কিছু পাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির অন্যতম 7 নাম্বার গুণ হচ্ছে, আমার নবীজি ছিল ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। কি ছিল? ধৈর্যশীল। আপনাকে আমাকেও ধৈর্যের শক্তি বাড়ানোর জন্য, ধৈর্য বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার দরকার আছে না নাই? আরো বলেন আছে না নাই? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়,
দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। সকলে বলছি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের ধৈর্যটাকে আগের তুলনায় আরো বাড়িয়ে দেয়, বলছি আমিন। এবার 8 নম্বর গুণ, বলেন তো কয় নম্বর গুণ? 8 নম্বর গুণ হচ্ছে জগৎবাসীর জন্য আমার নবীজি হচ্ছে রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। কি স্বরূপ? আবার বলেন কি স্বরূপ? রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিয়েছেন যে সারা পৃথিবীর বাসীর জন্য, জগৎবাসীর জন্য আমি আমার হাবিবকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি হচ্ছে আমাদের জন্য রহমত। নবীজি আমাদের জন্য কি? নবীজি আমাদের জন্য কি? রহমতে আলম নবী মোদের জানের জান, রহমতে আলম নবী মোদের জানের জান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা বলেন। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী মোদের জানের জান, রহমতে আলম নবী মোদের জানের জান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন না সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। মারহাবা। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবা কেরাম। রহমতে আলম নবী মোদের জানের জান, রহমতে আলম নবী মোদের জানের জান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা বলেন। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, তাহলে নবীজিকে দেখেন এটা গাছে চিনেছে, ঠিক কি না? নবীদেরকে গাছে চেনে, মাছে চেনে, বনের পশু পাখি পর্যন্ত চেনে, কিন্তু আমরা মানুষ হইয়া চিনতে পারলাম না। এটাই তো সবচেয়ে বড় দুঃখ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকেও চেনার তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। আর একবার বলছি আমিন। এবার 9 নাম্বার গুণ। কয় নাম্বার? এই 9, এটা সহ 2টা বাকি আছে, তাই না? এই 9 নাম্বার শুনলে আর থাকবে কয়টা? একটা। 9 নাম্বার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, আমার নবীজি হচ্ছেন একজন মঙ্গলকামী। সুবহানাল্লাহ। উনি সবসময় মানুষের ভালো চাইতেন, নাকি খারাপ চাইতেন? মানুষের খারাপ চাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, লাকাদ কানা লাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিয়েছেন, দেখুন
তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছি তোমাদের জাতির সম্মুখীন হওয়ার জন্য, তার জন্য কষ্টকর। তার মানে তোমাদের জাতির লোকেরা যদি কখনো কষ্টের সম্মুখীন হয়ে যায়, যদি তোমার লোকেরা যদি কেউ কষ্টের মধ্যে পড়ে থাকে, তাহলে আমার নবীজিও কষ্ট পায়। বলেন সুবহানাল্লাহ। নবীজির একটা উম্মত আপনি আমি যদি কখনো কষ্টে থাকি, তাহলে আপনার নবীজি পর্যন্ত কষ্ট পায়, আমাদের নবীজি পর্যন্ত কষ্ট পায়। এই জন্য বলেন আমার নবীজির দেখানো পথ মত চলার দরকার আছে না নাই? নাকি নবীজি যে পথ দেখাইছে তার বিপরীত পথে চলবো? বিপরীত পথে চলবো নাকি? সম্মানিত ভাইরা আমার, তাহলে নবীজি ছিলেন একজন মঙ্গলকামী, তিনি মুমিনদের প্রতি ছিল স্নেহশীল ও করুণাসিক্ত। সুবহানাল্লাহ। মুমিনদের প্রতি ছিল তিনি স্নেহশীল, যারাই মুমিন তাদেরকে স্নেহ মহাব্বত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সর্বশেষ 10 নম্বর গুণ হচ্ছে সমগ্র মানব জাতির জন্য তিনি নবী। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার নবীজি কি শুধু একটা এলাকার নবী, শুধু একটা মহল্লার নবী, শুধু একটা দেশের নবী না, আমার নবী হচ্ছে সারা পৃথিবীর নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলকে পাঠিয়েছে বিভিন্ন এলাকা ভিত্তিক, আলাদা আলাদা করে, বিভিন্ন দেশ আলাদা আলাদা করে বিভিন্ন নবীকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের নবীজিকে পাঠিয়ে দিয়েছেন সারা পৃথিবীবাসীর জন্য। বলেন সুবহানাল্লাহ। এর থেকে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে? সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে আরো খুশি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। আর একবার বলছি আমিন। তাহলে আমার নবীজি কি সমগ্র মানব জাতির জন্যই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর জন্য নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদদাতা সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না। ঠিক কি না? আমার নবীজি হলো সুসংবাদদাতা সতর্ককারী, সারা পৃথিবীর জন্য নবী, কিন্তু এটা বেশিরভাগ মানুষই জানে না। যদি বেশিরভাগ মানুষ জানতো, সাথে সাথে মেনে নিয়ে আমল করা শুরু করে দিত। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? কয়টা গুণ শুনলাম? কয়টা গুণ? এই 10টা গুণ শুনেছি আমরা। এই 10টা গুণ আপনি যদি আপনার নিজের ব্যক্তিগত জীবনে মানতে চান, তাহলে আপনার জীবনে বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক টর্চার পর্যন্ত আপনার জীবনে চলে আসতে পারে কি পারে না? বাধা আসতে পারে না? এই 10টার উপর যখন আপনি প্রতিষ্ঠিত থাকবেন, কত মানুষ আছে আপনার বিরোধিতা করবে, আপনাকে বাধা দিবে এই 10টার উপর টিকে থাকতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক না কেন, এই 10টা গুণের উপর আমরা প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? দরকার আছে না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা বলেন? আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ কায়েম করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা?
বাতিলের কাছে অন্যতম আতঙ্ক হচ্ছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। এই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি সবার কিন্তু হজম হয় না, ঠিক কিনা বলেন? ভুল বললাম নাকি? আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন তাগুদের কাছে। শহীদি কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সকলে বলছি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে। আর একবার বলছি আমিন। বলেন তো আমরা গুণ শুনলাম কয়টা? আবার বলেন কয়টা? 10টা গুণ শুনলাম। এই 10টা গুণ মানার দরকার আছে না নাই? আছে না নাই? 1 নম্বর গুণ কি কেউ বলতে পারবেন? 1 নম্বর গুণ হচ্ছে আমার নবী ছিল সুসংবাদ দানকারী। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর গুণ কি? সুসংবাদ দানকারী। আর 2 নম্বর হচ্ছে সতর্ককারী। 2 নম্বরে কি? সতর্ককারী। 3 নম্বর হচ্ছে উজ্জ্বল প্রদীপ স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর গুণ হচ্ছে আমার নবীজি ছিল উত্তম চরিত্রের অধিকারী। নবীজি কি ছিল? উত্তম চরিত্রের অধিকারী ছিল। আর 5 নম্বর ছিল কোমল আচরণের অধিকারী, মানে তার আচার আচরণটা এত নমনীয় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে বিষয়গুলো আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর 6 নম্বর নবীজি ছিল সাহসিকতা এবং বীরত্ব। আপনাকে আমাকেও সাহসিকতাও থাকতে হবে, বীরত্বও থাকতে হবে। আল্লাহ যেন কবুল করে, বলছি আমিন। আর 7 নম্বর অন্যতম হচ্ছে ধৈর্যশীল। অন্যতম কি? ধৈর্যশীল। এবং 8 নম্বর আমার নবীজির গুণ ছিল তিনি রহমতবাসী। রহমত হচ্ছে জগৎবাসীর জন্য, মানে জগৎবাসীর জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি? জগৎবাসীর জন্য রহমত। আর 9 নম্বর হচ্ছে মঙ্গলকামী। সর্বশেষ 10 নম্বর হচ্ছে আমার নবীজি হচ্ছে সমগ্র মানব জাতির নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি? সমগ্র মানব জাতির জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, তিনি বলেছেন পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে যে সময় 2 শ্রেণীর মানুষ আসবে। বলেন কয় শ্রেণীর মানুষ? নবীজি বলেছেন এই 2 শ্রেণীর মানুষ পৃথিবীর জমিনে আসবে যাদেরকে আমি নিজেও দেখি নাই। তার মানে এই সমস্ত মানুষ নবীজির জামানায় ছিল না, ঠিক কিনা বলেন? নবীজি বললেন পৃথিবীতে 2 প্রকার মানুষ আসবে, 2 শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি দেখি নাই। এই 2 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে তারা, আপনাকে আমাকে সুন্দরভাবে জানা দিয়েছেন, যারা মানুষকে পিটাবে তাদের হাতে থাকবে লাঠি। নবীজি বলে দিয়েছেন যে এমন একটা সময় আসবে পৃথিবীর মধ্যে, ওই সময়ের মধ্যে মানুষের হাতে থাকবে লাঠি। সবার হাতে না। নবীজি বলেছেন 1 শ্রেণীর মানুষ আছে যাদের হাতে কি থাকবে? লাঠি থাকলে মানুষকে আদর করে। আদর করে? এই লাঠি দিয়ে পেটাবে যারা নবীজির যুগে ছিল না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা। নবীজি বলেছেন 2 শ্রেণীর মানুষ আসবে, 1 শ্রেণীর মানুষ হচ্ছে তারা হাতে লাঠি থাকবে আর মানুষকে পিটাবে যারা। আপনি সারা পৃথিবীর দিকে আজকে তাকান, দেখবেন মুসলমানরা মায়ের খাচ্ছে কি খাচ্ছে না, মায়ের খাচ্ছে কি খাচ্ছে না। বাংলাদেশের দিকে তাকালেও আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশেও আছে একদল মানুষ যাদের হাতে থাকে কি থাকে কি থাকে না। বিভিন্ন সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পান না, হাতে লাঠি থাকে, আবার তারা মানুষকে পেটায়। নবীজি বলেছেন আর সবচেয়ে জঘন্য মানুষ যারা মানুষকে পেটাবে। সকলে বলছি নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে নবীজি বলেছেন পৃথিবীতে এমন 2 শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি দেখি নাই। তাহলে কথাটা কি ছোট না বড় বলেন তো? কত জঘন্যতম যে যারা লাঠি দিয়ে মানুষকে পিঠায়। বর্তমান সমাজের মধ্যে এমন আছে না নাই? আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বসে আছেন, ইসলামের দাওয়াত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাবুকের উদ্দেশ্যে রাষ্ট্রদূতকে পাঠালেন। তাবুকের মধ্যে রাষ্ট্রদূতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন ইসলামের দাওয়াত নিয়ে। ইসলামের দাওয়াত নিয়ে যখন রাষ্ট্রদূতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন, রাষ্ট্রদূতকে এবার ওই দেশের মানুষেরা মানে তাবুকের মানুষেরা মেরে ফেললো। মেরে ফেলার পরে তারা বলতেছে কোথা থেকে কে আবার কিসের দাওয়াত নিয়ে এসেছে, ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, এটা আবার কেমন কথা, তারা মেরে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু থেমেছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 সৈন্য ওই তাবুকের উদ্দেশ্যে আবারও পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি এটা জানান দিতে চায়, তোমরা একজনকে মারলে আমরা বসে থাকতে পারি না, আমরা কখনো বসে থাকবো না। তোমরা একজনকে মেরেছো, আমরা 30,000 মানুষ আবার পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি এটা জানান দেয় যে একজনকে যদি হত্যা করা হয় আমরা বসে থাকতে পারি না, প্রয়োজনে লোকের পর লোক পাঠানো হবে। 4 মাস সময় লেগেছে পৌঁছিতে। বলেন কত মাস? 4 মাস সময় লেগেছে। তারপরও নবীজি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? নবীজি বুঝাতে চায় তোমরা একজনকে মারবা, আমরা হাত গুটিয়ে বসে থাকবো, আমরা এমন মুসলমান না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা হাত গুটিয়ে বসে থাকার মতো মানুষ নাকি? না, আমরা হাত গুটিয়ে বসে থাকার মতো মানুষ না। আপনারা অন্যতম একটা নিদর্শন দেখেছেন আমাদের রংপুরের ঘটনা দেখেছেন না? আবু সাইদকে চেনেন? কি আবু সাইদকে চেনেন না? আগে আমরা চিনি নাই, কিন্তু পরে চিনি কি চিনি না? আবু সাইদ দেখেন কিরকম বুক টান টান করে দাঁড়িয়েছিল। ওকে যে গুলি করেছে ও বিশ্বাসই করতে পারেনি। ঠিক কিনা বলেন? ও বিশ্বাসে করতে পারে নাই যে আমাকে গুলি করেছে, আবার বুক টান করে দাঁড়িয়ে দিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র জানান দিতে চায় যে যত গুলি আছে গুলি করো, কিন্তু এই দেশে আমরা সঠিক ইসলাম এবং সঠিক শিক্ষা রাখবই রাখবো ইনশাআল্লাহ। কি ভুল বললাম নাকি? ভুল বললাম নাকি? আজ সাইদ চলে গেছে, আজ মুগ্ধরা চলে গেছে, কিন্তু তাদের মা তাদের বাবা আহাজারি করে কান্না করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতবাসী দান করুক। সকলে বলছি আমিন। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানায় তোমায় ফেরেশতা মা, সালাম জানায় তোমায় ফেরেশতা। বলছি আমিন। কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে ক্লাসের সাথী, নিশ্চয় ধরায়। ঠিক কিনা বলেন? কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে ক্লাসের সাথী, নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি এই অন্তরে, তাদের স্মৃতি এই অন্তরে, কেঁদে কেঁদে গুমরে মরে। তাদের স্মৃতি এই অন্তরে, কেঁদে কেঁদে গুমরে মরে। বুক ফেটে যায় কান্না ফুরায় না মা, সালাম জানায় তোমায় ফেরেশতা। সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজরিন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা শক্তি ছিল তোমরা একজনকে মারবা, আমরা হাত গুটিয়ে বসে থাকতে, হাত গুটিয়ে বসে থাকতে 30,000 সৈন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছে। যদিও 4 মাস সময় লেগেছে, কিন্তু নবীজি বুঝাতে চাচ্ছে একজনকে মারলে আমরা শত শত মানুষ আবারও পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা বীরের জাতি, আমরা মায়ের খাওয়ার জাতি আর না, আমরা প্রয়োজনে মায়ের দেয়ার জাতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিলেন যে 2 শ্রেণীর মানুষ কিয়ামতের আগে আসবে, যাদেরকে আমি দেখি নাই। 1 শ্রেণীর মানুষ তারা যাদের হাতে কি থাকবে? লাঠি থাকবে। আর মানুষকে কি করবে? পিটাবে। আর 2 নাম্বার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে এমন মহিলা যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, কিন্তু নিজের পর্দা সম্পর্কে নিজে অবগত থাকবে না। নবীজি বলেছেন যে 2 শ্রেণীর মানুষ আসবে, যারা হচ্ছে 1 শ্রেণীর মানুষ তারা যাদের হাতে লাঠি থাকবে, পিঠাবে। আর 2 শ্রেণী হচ্ছে এমন মহিলা যারা কাপড় পরেও আবার উলঙ্গ থাকবে। কাপড় পরে আবার এমন মানুষ নাই?
এমন মহিলা বর্তমান নাই, কাপড় পরেছে কিন্তু সে উলঙ্গ, ঠিক কিনা বলেন? কাপড় পরেছে কিন্তু তার পর্দা নাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জানিয়ে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করো। মহিলাদেরকে বলা হয়েছে যে তোমরা নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করো, নিজেদের ঘরের মধ্যে তোমরা থাকো, কিন্তু জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হয়েও না। সুবহানাল্লাহ বলো। জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হওয়া যাবে না। এরা নিকৃষ্ট, এরা কাপড় পরেও যারা উলঙ্গ থাকে, অর্ধ উলঙ্গ থাকে, এদের স্থান বলেন তো জান্নাত নাকি জাহান্নাম? আর যারা বলুন জান্নাত নাকি জাহান্নাম? এই জন্য মহিলারা হচ্ছে ঘরের শোভা। মহিলারা কি? যখন ঘরের শোভা আপনি বাহিরে বের করবেন, ওই শোভা কি আর শোভা থাকে? ওই শোভা কি শোভা থাকে? নারী হলো ঘরের শোভা, গাছের শোভা ফুল, পর্দা সারা নারী তোমার বাইরে যাওয়া ভুল, ঠিক কিনা? নারী হলো ঘরের শোভা, গাছের শোভা ফুল, পর্দা সারা নারী তোমার বাইরে যাওয়া ভুল। তোমার জন্য পর্দা ফরজ, ইসলাম বলে তাই, পর্দা সারা নারী তোমার কোনো মূল্য নাই। চলছে নারী হেলে দুলে পর্দাবিহীন কেশ, দেখছে কিছু যুবক ছেলে হচ্ছে তারা শেষ, ঠিক কিনা বলেন? পর্দাবিহীন নারী হলো মাকাল ফলের মতো, বাহিরে তার দেখতে ভালো, ভিতরটা যে কালো। বলছি নারী তোমার কথা শোনো দিয়া মন, পর্দা করলে হবে তুমি অমূল্য রতন। মারহাবা। নারীরা পর্দা করলে অমূল্য রতন হয়ে যাবে, ঠিক কিনা? তো নারীরা পর্দা করবে, আর আপনারা এখানে যারা আছেন তাদেরকে পর্দায় রাখতে হবে না? তারা একা একা পর্দা করবে? আপনাকে তাদেরকে পর্দায় রাখতে হবে। আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে পর্দায় রাখার জন্য কবুল করুক, সকলে বলছি আমিন। এবার মহিলাদের 6টা শাস্তির কথা বলবো, মানে 6টা শাস্তির কথা না, 6 প্রকার মহিলা জাহান্নামে যাবে। শুধু এই 6 প্রকার মহিলার কথা বলি, ইনশা শুনবেন তো? শুনবেন সবাই? আপনার বউ, মানে আপনার স্ত্রী, আপনার মেয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনার খেয়াল নেই, ঠিক কিনা বলেন? এবার মা বোন যারা আছেন ভিতরে মেহেরবানি করে কান খাড়া করে দেন, আর এখানে যারা আছেন তারাও কান খাড়া করে দেন। একটা মহিলা জাহান্নামে গেলে শুধু মহিলারা একাই যাবে না, আপনিও যেতে পারেন, মহিলাটার বাবা, মহিলার ভাই, মহিলার সন্তান, এরাও কিন্তু জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? ওই মহিলাটার কারণে। অতএব আপনাকেও সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এবার শোনেন, জাহান্নামী 6 নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় বসে আছেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাসায় আসলেন। এসে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে কান্না করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মা আপনার জন্য কুরবান হয়ে যাক, এবার বলেন আপনি কেন কান্না করতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জাহান্নামে দেখলাম নারীরা অধিক পরিমাণে জাহান্নামে তারা বসবাস করতেছে, তার মানে অধিক পরিমাণে নারীরা জাহান্নামে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিসের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছে 6 প্রকার নারী তারা জাহান্নামে গেছে। বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? 6 প্রকার নারী জাহান্নামে চলে গেছেন। নবীজি সুন্দরভাবে জানাই দিয়েছেন, 1 নম্বরে ওই নারী যে নিজের মাথার চুল খোলা রেখে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক কিনা? ওই মহিলা জাহান্নামে যাবে যে নিজের মাথার চুল খোলামালা রেখে বাহিরে বের হয়। আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে চুল খোলামালা রেখে আরো বাহিরে বের হতে দেয়া যাবে? দেয়া যাবে? এতদিন যা হয়েছে সব শেষ, এখন থেকে হলেও কি করতে হবে? বেশি করে দিতে হবে ঢক দেখার জন্য, না? আল্লাহু আকবার। এখন এগুলো আপনাদেরকে মানাতে হবে। এই যে আপনারা এখানে এসেছেন না, শুধু শুনবেন বসে দেখবেন হবে না, এগুলো আপনি গিয়ে বাসায় মানাতে হবে। আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে, আপনি কেমন পুরুষ? তাহলে কি ভুল বললাম নাকি? আপনি পুরুষ, আপনার কথা যদি আপনার স্ত্রী না শোনে, আপনি তো পুরুষের কাতারে মনে হয় পড়বেন না।
না মারলেই কি সব কিছু হয়ে যায় নাকি? বুঝানোর কৌশল আছে না নাই? এদিকে খেয়াল করেন, 6 প্রকার মহিলা। কয় প্রকার? 1 নম্বরে হচ্ছে যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়। হ্যাঁ, আপনার মহিলা ঘর থেকে বের হবে, কোনো সমস্যা নাই, কিন্তু চুল খোলামেলা রেখে না, চুলের পর্দা করে বের হবে ইনশা আল্লাহ কবুল করুক, বলছি আমিন। 2 নম্বরে ওই নারী যে তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয়, স্বামীকে মহাব্বত করে না, সম্মান দেয় না, এমন মহিলা নাই? এমন মহিলা নাই? 3 ভাগ। মাশাআল্লাহ, দেখছেন যে এমনও মহিলা আছে নিজের স্বামী দেখতেই পারে না, নিজের স্বামী সম্মানই করে না। কথা বলেন ঠিক কি না? কথায় কথায় কষ্ট দেয়, এই মহিলাটা অবশ্যই জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি আপনার স্ত্রীকে বুঝাবেন, যদি আল্লাহ হেদায়েত দিয়ে থাকে বুঝবে ইনশা। আর 3 নম্বরে ওই নারী যে বিবাহিত হয়েও পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, বিবাহিত হওয়ার পরেও পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, এমন মহিলা মনে হয় আমাদের বাংলাদেশে নাই। আছে না নাই? এই জন্য আমার বোনদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, ও বোন তোমরা শুনে নাও, তোমরা যদি বিবাহিত হওয়ার পরেও অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখো, অবশ্যই তোমাদের স্থান জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। আপনার স্ত্রী জাহান্নামে যাক আপনি চান? আপনার মেয়েটা জাহান্নামে যাক আপনি চান? আপনার বোনটা জাহান্নামে যাক আপনি চান? তাহলে এগুলো সতর্ক আপনাকেই করতে হবে। সতর্ক করার পরে যদি না বোঝে তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কি না? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বিষয়, সুন্দর কথাটা শুনে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলেছেন? যে তুমি সতর্ককারী, কিন্তু সতর্ক করার পরেও যারা তোমার কথা মানবে না জাহান্নামের দিকে চলে যাবে, সে বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি সতর্ক করবেন আপনার বোনকে, আপনি সতর্ক করবেন আপনার স্ত্রীকে, আপনি সতর্ক করবেন আপনার মাকে, আপনি সতর্ক করবেন আপনার বোনকে, আপনি সতর্ক করবেন আপনার মেয়েকে। এরপরে যদি না মানে, এর জন্য জবাবদিহি আপনাকে করতে হবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার কাজটা করতে হবে, আপনার কাজটা করতে হবে, আপনাকে বুঝাতে হবে। আল্লাহ কবুল করে নেক, সকলে বলছি আমিন। এবার 4 নম্বর ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে। সে অপবিত্র হয়েছে, সে পবিত্র হতে অলসতা করে। এমন মানুষ আমাদের বাংলাদেশে অসংখ্য আছে, যে মহিলারা অপবিত্র হতেই পারে, হতে পারে না, অপবিত্র হয়েছে, হেলায় খেলায় সময় পার করতেছে। যখন অপবিত্র হবে সাথে সাথে তাকে গোসল করে পবিত্র হতে হবে। কিছু কিছু মা বোন বলে, হোক এখন অপবিত্র হয়েছি, কিছু কাজ আছে, কাজগুলো গুছিয়ে নিয়ে একবারে পরে গুছিয়ে দেবো। লজ্জার কথা নয়, বুঝতে হবে বিষয়টা। অপবিত্র হলে যত দ্রুত সম্ভব পবিত্র অর্জন করতে হবে। যে পবিত্র অর্জন করতে সময় লাগাবে, দেরি করবে, ওই মহিলাটা জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে 5 নাম্বার যে মিথ্যা কথা বলে এবং গীবত করে। মা বোনদের মধ্যে মনে হয় গীবতও নাই, মিথ্যাও নেই, আছে না নাই? তারা কথায় কথায় মিথ্যা বলার চেষ্টা করে, আর গীবত তাদের মনে হয় পান্তা ভাত, ঠিক কি না বলেন? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, 6 নাম্বার হচ্ছে ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। মহিলারা এই কাজটা খুব বেশি করে, যারা অন্যের সুখ দেখে হিংসা করে। অন্যের সুখ দেখে যদি কোনো মহিলা হিংসা করে, ওই নারীর স্থান জাহান্নাম, এবং যে গীবত করবে তারও স্থান কোথায়? জাহান্নাম। এই 6 প্রকার মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো হওয়ার তৌফিক দান করুক, বলছি আমিন। এই 6 প্রকার গুণ, এই 6টা গুণ যেন আমার কোনো মা বোনের মধ্যে না থাকে, আল্লাহ কবুল করে নেক, সকলে বলছি আমিন।